হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, কর্নার থেকে আমরা কিভাবে গোল করব। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাতে চলেছি। যখন তুমি কর্নার করতে যাবে সেই বল তুমি কি করে গোলে রাখবে। অনেক বড় বড় প্লেয়ারকে দেখে দেখবে কর্নার থেকে গোল করে দেয়, গোলে মেরে দেয়, সেন্টারিং করতে গিয়ে গোলে রেখে দেয়, গোল হয়ে যায়। সেই ডিটেলসে আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি যে তোমরা কর্নার করতে গিয়ে কিভাবে গোল করবে। 5টা সেন্টার করলে তার মধ্যে দুটো একটা গোল হয়ে যায়, কিন্তু তুমি যদি ডাইরেক্ট একটা বল পাও সেই বলটা যদি অ্যাকুরেসি করে পুরো গোল পোস্টে রাখতে পারো, গোলকিপার থাকবে, গোলকিপারের উপর দিয়ে গিয়ে সেকেন্ড পোস্টে ঢুকে যাবে। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অনেক বড় প্লেয়ারকে দেখে থাকবে। তো চলো দেখা যাক আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, আমরা কর্নার থেকে কিভাবে গোল করবো। তো যখন কর্নার করতে যায় বলটা একটা কর্নারে পাতানো হয়, ঠিক 4 আঙুল মেপে বলের সাইডে সুন্দর করে পাটা রাখবে। বলটা যখন মারবে পাটাকে পুরো পেছনে তুলবে, পেছন থেকে যত পা নিয়ে এসে মারবে তুমি ততটা পাওয়ার পাবে এবং বল ততটা সুইং হবে। আমরা যে নাকল শট মারি, তোমরা দেখে থাকবে রোনাল্ডো যে নাকল শট মারে, আমাদের লিস্টন কোলাসন মোহনবাগানে যেগুলো মারে, তো নাকল শটের মধ্যে ওই পজিশনটা দিয়ে মারতে হবে। এই জায়গাটা দিয়ে আমাদের পাওয়ার রাখতে হবে এবং মারার পর আমাদের পাটাকে তুলতে হবে। ধরো আমি এই পজিশনে আছি, আগে একটা মাপ নিয়ে নেবে, সুন্দর করে বলের সাইডে পাটা রেখে সুন্দর একটা মাপ নিয়ে নেবে, গোল পোস্ট দেখে নিলে। এবার তুমি পিছিয়ে যাবে, পিছিয়ে গিয়ে যখন মারবে পাটাকে পিছন দিকে তুলবে। অপোনেন্ট যে পাটা থাকবে, যে পাটা সেই পারে তুমি যতটা পারবে পেছনে তুলবে। আর মারার সময় বডিটা সামনের দিকে ঝোঁকাবে। যদি বডিটা এরকম রাখো তাহলে হবে না। মারার সময় তুমি বডিটা এর সামনের দিকে ঝুঁকিয়ে ঠিক এই পজিশনটা দিয়ে তুমি বলের ঠিক নিচ পাটটায়, দেখতে পাচ্ছ তোমরা বলটা ধরো এরকম পাতানো আছে গ্রাউন্ডে, ঠিক বলের এই নিচ পাটটায় রাখবে এবং মেরে পাটাকে তুলবে। তবে মাথায় রাখবে স্টেপগুলো, আগে বলের ঠিক সাইডে পা রাখবে, যখন মারবে বডি সামনের দিকে ঝুঁকিয়ে রাখবে, পাটা যত বড় পেছন দিকে নিয়ে এসে আমাদের পায়ের এই জায়গাটা দিয়ে বলের তলায় রাখবে, তলায় রেখে পা এরকম তুলবে। দেখতে পাচ্ছেন যেভাবে তুলছি, এই সোজা না, পুরো পাটাকে সুন্দর করে এই যে শেপে আমি মারবো সেই শেপে পাটাকে তুলবো। ঠিক আছে, আমি যদি এই সাইডের দিকে মারি, এই রেখে এই মেরে এই পা তুলবো, তাহলে বল সুইং কে গিয়ে গোল পোস্টের উপর দিয়ে সেকেন্ড পোস্টে ঢুকে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি তোমাদেরকে ঠিক যে নিয়মটা বলেছি, দেখো আমি সেই নিয়মেই বল মারছি। সর্বপ্রথমে আমরা বলের সাইডে পা রাখবো এবং আমাদের পায়ের স্টেপ মেপে নেব, নিয়ে পেছনে এসে আমরা মারার সময় আমাদের পাটা যতটা পেছনে ওঠে ততটাই পেছন থেকে নিয়ে আমরা বলটাই কিক করব, তাহলে আমাদের পায়ে প্রচুর পাওয়ার আসবে এবং বলটা সুইং ভালো হবে। তো আমি তোমাদেরকে যে পার্টটা বলেছি দেখো, আমি সেই পার্ট দিয়েই বলের যে জায়গাটায় তোমাদেরকে দেখিয়েছি সেই জায়গাতে আমি হিট করছি এবং যে শেপে আমি মারছি সেই শেপে আমি পাটাকে উপরের দিকে তুলে অপোনেন্ট পায়ের দিকে আমি ক্রসে রাখছি। তোমরা এইভাবেই বল মারবে, তাহলে দেখবে বল সুইং খেয়ে ঘুরে পুরো গোল পোস্টের গোলকিপারের উপর দিয়ে সেকেন্ড পোস্টে গোল হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা কর্নার কিকে কিভাবে গোল করব তার যে সম্পূর্ণ বেসিকটা তোমাদেরকে দেখালাম, তোমরা এইটাকে ফলো করে প্র্যাকটিসে গিয়ে প্রতিদিন তোমরা এরকম প্র্যাকটিস করবে, গোল করার চেষ্টা করবে। হয়তো প্রথমে মিস হবে, কিন্তু কন্টিনিউ তোমরা এরকম 7-8টা বা 10টা করে বল মারবে, তাহলে দেখবে 1 মাস তোমরা এরকম প্র্যাকটিস করলেই দেখবে তোমাদের পায়ে অ্যাকুরেসি চলে আসছে, তোমরা খুব ইজিলি গোল পেয়ে যাচ্ছ। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবে, যখন তোমরা বলটাকে হিট করবে পাওয়ারে রাখবে, প্রচুর পাওয়ারে রাখলেই বলটা সুইং খেয়ে কার্ভ হয়ে সেকেন্ড পোস্টে গোলে ঢুকবে। আর যত পাওয়ারে মারবে তত ভালো গোল হবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও যে আমরা কর্নার কিক থেকে কিভাবে গোল করব তার সম্পূর্ণ ডিটেলস। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।